আচ্ছা সবাইকে বলে দাও গুড মর্নিং। গুড মর্নিং। শুভ গণেশ পুজো। গণেশ পুজো সবার ভালো কাটুক বলো। অন্যদিন আমি যখন ঘুম থেকে উঠি তখন রায় ঘুমায়। আমি চেষ্টাও করি যাতে রায়কে ঘুম পাড়িয়ে দিতে, কারণ ও এত সকাল সকাল উঠলে সারাটা দিন একটু ঘ্যান ঘ্যান করে। কিন্তু সেই দিন আর ঘুম পাড়াতে পারিনি, আর ও ঘুমায়নি। সকাল দিয়েই বায়না ধরেছিল ও আমার সাথে অফিসে যাবে। তারপরে আমি রেডি হয়ে নিলাম। আমাকে কেমন লাগছে? রায় এখন বড় হয়ে গেছে, ওকে যদি জিজ্ঞেস করি আমাকে কেমন লাগছে বা ও আমাকে যদি ভালো লাগে, ও নিজের মতামত দিতে শিখে গেছে। বলে মা সুন্দর লাগছে। ওকে ছেড়ে আসতে একদমই ইচ্ছা করে না, কিন্তু কি আর করব। তারপরে এই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। প্রথমে অটোতে, তারপরে এই ট্রেনে যাচ্ছি। তারপরে ট্রেন থেকে নেমে মেট্রো থেকে নেমে অটোতে করে যেতে হয়, সেটা দেখানো হয়নি তোমাদের। সকাল সকাল অফিস পৌঁছেই দেখি গণেশ পুজোর প্রস্তুতি চলছে। গণেশ ঠাকুর চলে এসছে। এই দেখো অফিসের এটা ছোট্ট গণেশ, খুবই সুন্দর ছিল। তারপর কিছুক্ষণ পরে পুরোহিত মশাই চলে আসেন, পুজোর ব্যবস্থা চলছে। भक्ति श्री श्री जय माया देवी परिपूर्णाय तदा तुम्हें ओम ओम तुम्हें माता जो पिता तुम्हें जो बंधु सदा সবাই বলবে না জয় গণেশ জয় গণেশ জয় গণেশ द्वार कामना को पूरा करे जग बलहारी जय गणेश जय गणेश जय गणेश देवा। সন্ধ্যেবেলার দিকে কিছু সবাই মিলে একটা আয়োজন করা হয়েছিল। তারপরেই আমি বাড়ি ফিরে আসি। আমাদের সেদিনকার একজনের বাড়িতে গণেশ পুজো উপলক্ষে নিমন্ত্রণ ছিল, তো আমরা রায়কে নিয়ে আর দাদু ঠাকুমা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আমরা তাদের বাড়ি পৌঁছে গেছি। রায় গণেশ ঠাকুরকে প্রণাম করছে আর বক বক করে যাচ্ছে, গুনু দাদা বলে আবার আপু। রায় যাওয়ার আগে গুনু দাদাকে টাটা করে চলে এলো। আমরা এবার খেতে বসেছি। খাবার কি কি খেলাম সেটা একটা ছোট্ট শর্টসে দিয়ে দেবো। এই দাও কত শুনছো না। টাটা করে দাও, খালি টাটা করে দাও। টাটা।